আপনি কি হ্যাঁ বলতে বলতে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছেন? যদি তাই হয়ে থাকে, চলুন আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অনেক সময় না শব্দটা বলতে পারি না। অনেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের হেল্প চায়, অনেকে অতিরিক্ত কাজ দিতে চায়, অনেকে সময় চায়। সেই সময়ে আমরা একটা উত্তর দিই, ওকে, বা আমি করে দিব। আপনি যে করে দিবেন বা আপনি যে হ্যাঁ করে দিলেন, তার আগে একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো, যে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজকে ছেড়ে দিয়ে হ্যাঁ করলেন কিনা। যদি সেটাই হয়, তাহলে না বলতে শিখুন। হ্যাঁ বলাটা হয়তো অনেক সময় ভদ্রতা, কিন্তু সব সময় হ্যাঁ বলাটা বুদ্ধিমানের কাজ নয়। আসুন কিছু এক্সাম্পল দিই। ধরুন আপনি একজন চাকরিজীবী, আপনি অফিস থেকে বেরোবেন, তার আগ মুহূর্তে আপনার বস এসে আপনাকে কোনো একটা কাজ দিয়েছে, আপনাকে বললেন সেটাকে কমপ্লিট করে যেতে হবে। ওই সময় আপনি কি করবেন? আবার ধরুন আপনি অফিসে আছেন, আপনার বস হয়তো আগে আগে বেরিয়ে যাবে, আপনাকে তার একটা কাজ দিয়ে গেলেন, বলে গেলেন কমপ্লিট করে যেতে হবে। তখন আপনি কি করবেন? অথবা ধরুন আগামীকালকে আপনি ছুটি নিয়েছেন ফ্যামিলিকে সময় দিবেন বলে, কিন্তু আজকে এমন একটা কাজের প্রেশার চলে আসছে, আপনার বস আপনাকে বলছে আগামীকাল ছুটিটা ক্যান্সেল করার জন্য। কি করবেন আপনি? অথবা ধরুন আগামীকালকে আপনার কোনো একটা প্রেজেন্টেশন আছে, আজকে আপনার কোনো এক বন্ধু আপনার কাছে সময় চাইছে, কি করবেন আপনি? অথবা আপনি কোনো একজন স্টুডেন্ট, আগামীকালকে আপনার পরীক্ষা, কিন্তু আপনার বন্ধু আপনার কাছে আজকে সময় চাচ্ছে, কি করা উচিত আপনার? এই সবগুলো ঘটনারই একটাই মাত্র আনসার হওয়া উচিত, সেটা হচ্ছে না। বাট আনফর্চুনেটলি আমরা এই শব্দটাই বলতে পারি না। এখানে আমরা ইয়েস বলে দিই এবং নিজের ক্ষতি নিজে করি। একটা নাতে হয়তো আপনার সম্পর্ক নষ্ট হবে না, কিন্তু এই হ্যাঁ বলতে বলতে একটা সময়ে আপনার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। সো আসুন প্রয়োজনের সময়ে আমরা না বলা শিখি। থ্যাংক ইউ ভেরি মাচ।